পারমাণবিক স্থাপনা আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আধিপত্য নিয়ে ওয়াশিংটন তেহরানের বিরোধ বহু পুরনো। এ নিয়ে পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ হলেও চলছে কথার লড়াই, এমনকি চলছে একে অন্যকে দোষারোপের খেলা। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, অস্থিরতা ও সন্ত্রাসবাদের উত্থান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সরাসরি ফল। একই সঙ্গে ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগও তোলেন তিনি। যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আরো কড়া ভাষায় বাঘেই বলেন, আঞ্চলিক বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ যুদ্ধ ও সহিংসতা বাড়িয়েছে এবং সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। এমনকি ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগে অভিযুক্ত করেছে ইরান। ইরানি মুখপাত্রের মতে, যুক্তরাষ্ট্র নিজের অভ্যন্তরীণ আইনকে আন্তর্জাতিক আইন হিসেবে চাপিয়ে দিতে পারে না। এ ধরনের কাজ বিশ্ব ব্যবস্থাকে আরো অস্থিতিশীল করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। অন্যদিকে পারমাণবিক স্থাপনা পরিদর্শন ইস্যুতে পশ্চিমা চাপ নাকচ করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনের কোনো অধিকার আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর নেই। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি জানান, বেশ কয়েক মাস ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। তার দাবি, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সময় ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনী বহু আক্রমণ প্রতিহত করেছে। একই সুরে সেনাবাহিনীর প্রধান আমির হাতামি বলেন, ইরান প্রতিরোধমূলক প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে শত্রুদের স্পষ্ট বার্তা দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।